আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন থেকে শুরু করছি। দেখুন সকালবেলা ভিডিওটা শুরু করলাম। অবশ্য আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা শুরু করছি। এই যে দেখুন, কালকে কিছু বাজার করা আনা হয়েছিল। একটা দোকানে গিয়েছিলাম, প্লেট বাসনের দোকান, সাথে আবার হাঁড়ি পাতিল ছিল, সাথে হাজি সালুন এগুলো নিয়ে আসছি। ওগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি। যে দেখুন, এই যে দেখুন, দুইটা ছোট সাইজের হাজি আনা হয়েছিল, সাথে দুইটা বড় সাইজের আনছি। এই যে দেখুন, বড় সাইজের হাজিও আনা হয়েছিল, যাতে শাক ধোয়া যায়, আর বিশেষ করে মাছ ধুয়ে রাখার জন্য, পানি জমানোর জন্য আনা হয়েছিল। দেখুন, এই যে সাথে দুইটা চালুন আনা হয়েছে, এগুলাতে রুটি রাখার জন্য বানিয়ে, তার জন্য একটাতে বানিয়ে রাখবো আর একটাতে সেকে রাখবো, তার জন্য। এখন তো গরমকাল পড়ে গেছে, তার জন্য। আর আগের যেগুলো ছিল ওগুলো আমার নষ্ট হয়ে গেছে, তার জন্য নতুন করে আমার আনা হয়েছে। এই যে আমি কালকে একটা বাতের মার গালনি আনা হয়েছিল, এটা লোয়ার, তার জন্য আগেরটা নষ্ট হয়ে গেছে, তার জন্য নতুন করে একটা কিনে আনা হয়েছে। আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, তার জন্য আমি এখন চপিং বোর্ডটা রেখে দিচ্ছিলাম। তার জন্য এই যে দেখুন, আমি এখন চপিং বোর্ডটা রেখে দিলাম। রেখে তো এখন আমি ফ্রিজ থেকে ডিম নামিয়ে নেব। আমি আলু কেটেছিলাম, আমি ডিম দিয়ে রান্না করব, তার জন্য এখন ডিম নামিয়ে নেব। তার জন্য আমি একটা রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি না আজকে ডিম আলু মিশ্রিত একটা রেসিপি তৈরি করবো, তার জন্য এই যে দেখুন, আমি দুইটা সিদ্ধ করা আলু নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছিলাম আলুটা, তার জন্য। আর সাথে আমি ওই যে দেখুন, আমি আলু কেটে রেখেছিলাম, পরে রান্না করার জন্য লাগবে, তরকারির সাথে দেবো, তার জন্য যে বাটিতে রেখেছি। আর সাথে আমি ডিম নিয়েছি। দেখুন, আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। আমি এরপর যে আলুটা, এই যে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, আমি এই পর্যায়ে আমি আলুটা একটু মেখে নেব, দেখবো কোনো শক্ত ভাব আছে কিনা আলুটাতে, তার জন্য দেখুন আমি দেখে নিচ্ছিলাম। এই যে দেখুন, আমার আলুটা মাখা হয়ে গেছে। আমি এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দেব, কিছু মশলা আমি দিয়ে দেবো, তার জন্য দেখুন আমি পেঁয়াজ দিলাম, সাথে আমি এখন লবণ দেব। এখন আমি লবণ দিয়ে দেবো, সাথে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দেব। তারপর আমি আবার আলুটা মেখে নেব, তার জন্য। এই পর্যায়ে অবশ্য আমি বেসন দিয়ে দিলাম, আমি 2 চামচ দিলাম, চা চামচে 2 চামচ, তার জন্য যতটুকু লাগবে ওই পরিমাণে দিয়েছি আমি। তার জন্য দেখুন, আমি এই পর্যায়ে আমি আলুটা এখন মেখে নেব। আমার আলুটা না এখন বেসনের সাথে মাখানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে ডিম ফাটিয়ে দিয়ে দেব। দেখুন, আমি 3টা ডিম নিয়েছি, এখন আমি ফাটিয়ে দিচ্ছি তিনটাই। যদি আবার লাগে পরে আমি আরও যদি ডিম দেওয়া লাগে পরে আমি দেব। আমি আগে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমরা না আজকে সকালে নাস্তা করেছি আলু, কালকে যে মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম, ওই মিষ্টি আলুগুলো খেয়েছিলাম, তার জন্য এই যে দেখুন, আমি ডিমের ব্যাটারটা এখন তৈরি করে নিচ্ছি। ডিম দিয়ে মেখে নিচ্ছি আলুটা আমি, তার জন্য ডিম আর আলু মিশ্রিত একটা রেসিপি হবে, তার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। তার জন্য এখন আমি রেখে দেব, তারপর আমি রান্নাঘরে চলে যাব। আমি না রান্নাঘরে চলে আসছি। যে দেখুন, আমি ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি তেল দিয়েছি। দেখুন, তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন দেখুন, ডিম আলুর মিশ্রণত যে ব্যাটারটা তৈরি করেছে, এটা আমি ফ্রাই প্যানে ঢেলে দিলাম। দেখুন, এখন আমি চামচ দিয়ে ভালো করে যাতে কোনো সাইডে ভারী বা কোনো সাইডে পাতলা না হয়, সমানভাবে যাতে হয়, তার জন্য যে দেখুন আমি এখন মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব।
আর এই পর্যায়ে কিন্তু ভাজতে হবে, মানে মিডিয়াম আছে, একবারে বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তার জন্য না, তাহলে মানে নিচের সাইডটা পুড়ে যাবে, তার জন্য বললাম আমি। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে ঢেলে রেখে দেব, তারপর ঠান্ডা হলে আমি কেটে নেব। দেখুন আমি আরেকটা চুলাতে কড়াই বসেছি, এখন আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। এই তরকারির সাথে আমি আলু দেব, তার জন্য এই যে দেখুন আমি আলুগুলো এখন ভেজে নেব। গরমের কারণে কোনো কিছুই খেতে ভালো লাগে না, তার জন্য এইভাবেই রান্না করলাম। আপনাদের ভাইয়া বললো এইভাবে ডিম আলুর তরকারি রান্না করতে, তার জন্য এই যে দেখুন এই পর্যায়ে না আমি লবণ দিয়ে দেব। এই যে আমি লবণ দিয়ে হালকা করে আলুটা ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না, তার জন্য। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমি আলু ভাজা তেলেই না আমি পেঁয়াজ দিয়ে দিলাম। যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর যে আমি গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, এখন আমি আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। আমি না আদা রসুনের বক্সটা একটু সাইডে রাখছিলাম, তো তার জন্য একটু ক্যামেরাটা লড়ে ছিল, অবশ্য দেখলেই বুঝতে পারেন। দেখুন আদা রসুনটা ভাজা হয়ে গেছে, মানে যতক্ষণ তো মানে কাঁচা গ্যাসটা চলে গেছে আদা রসুনের থেকে। এই যে দেখুন আমি এই পর্যায়ে মশলাগুলি দিয়ে দেবো, তবে আমি প্রথমে একটু পানি দেবো, যাতে মশলা দিলেন যাতে না পুড়ে যায়, তার জন্য। আর রান্নাতে না বেশিরভাগ গরম পানিটা মানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারি কালারটা ভালো আসে, তার জন্য বললাম। এই যে দেখুন আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি এবং জিরার গুঁড়ি, সাথে হলুদের গুঁড়া। আমি না চুলার সাইডে নিয়েছি, মানে চিকন যে সাইডটা থাকে চুলার ওই সাইডে নিয়েছি, আর চুলার উপরে টমেটো, আলু এগুলো নিয়েছি। দেখুন আমি এই পর্যায়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মানে যেরকম জাল খাবেন ওই পরিমাণে মরিচের গুঁড়াটা দিবেন। এখন লবণ দিয়ে দিলাম আমি। দেখুন আমি এখন মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব। এই দেখুন আমি 10 মিনিট পরে চলে আসলাম, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার মশলাটা হয়েছে, কষানো হয়েছে কিনা। দেখুন আমার টমেটোগুলো কিন্তু গলে যায়নি এখনও, আর মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি এই পর্যায়ে আলু দিয়ে দেব। আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ, তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আজকে না আমরা 2 পদ রান্না করবো, বেশি কিছু রান্না করবো না, তার জন্য দেখুন আমি দুন্দুল কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়। দেখুন পাই প্যানে তেল দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুন্দুলগুলো দিয়ে দিলাম, মানে দুন্দুল ভাজি করব, তার জন্য দেখুন আমি হলুদ দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দেব। আজকে ডিমের তরকারি আর হচ্ছে দুন্দুল ভাজি, কারণ গরম তো, তার জন্য মাছ খেতে মানে ভালো লাগছে না, তার জন্য ভাজি আর ডিমের তরকারি রান্না করব। আমি না ডিম আলুর অমলেটটা মানে নামিয়ে রেখেছিলাম প্লেটে করে। এই যে দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে, আপনাদের ভাইয়া কেটে দিচ্ছে ছুরির সাহায্যে। দেখুন ছুরি দিয়ে পিস করে কেটে দিচ্ছে, তবে আপনারা না মানে ঠান্ডা অবস্থায় কাটার চেষ্টা করবেন, গরম অবস্থায় কাটলে গেলে ভেঙে যাবে, তার জন্য। এই যে আপনাদের ভাইয়া মানে পিস করে কাটছে, তার জন্য। এখন অবশ্য হালকা একটু গরম ছিল, তার জন্য আবার কিছুটা ভেঙেও গিয়েছিল। আমি একটু গরম অবস্থায় চেয়েছিলাম মানে কাটার জন্য, তার জন্য কিছুটা ভেঙে গিয়েছিল। এই যে দেখুন ডিম আলুর অমলেটটা কাটা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি। এই যে আমি এখন তরকারির ঢাকনাটা উঠিয়ে দেখবো তোমার তরকারিটা হয়েছে কিনা কষানো। আমি কিন্তু কষিয়ে রান্নাটা করব, তার জন্য আমি কিন্তু এখনও পানি দেইনি। যে মশলার সময় যতটুকু পানি দিয়েছি, এছাড়া আমি আর কোনো পানি দেইনি। দেখুন আমার এখন আলুটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে পানি দিয়ে দেবো। অবশ্য চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে তরকারির কালার ভালো আসে, তার জন্য বললাম। এই দেখুন এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে দেখুন এখন আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি, এখন দেখবো আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। অবশ্য আমি না অফ ক্যামেরায় দেখেছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছিল। আমি না এখন ডিম আলুর অমলেটগুলো জলেতে দিয়ে দেব।
এই যে দেখুন আমি এখন জোরেতে দিয়ে দিচ্ছি। তবে যখন কেটেছিল তখন আমরা মানে খালিও খেয়েছিলাম। আপনাদের ভাইয়া বলল যে গরম ভাতের সাথে এরকম ডিম আলুর অমলেট মানে খেতে ভালোই লাগবে গরম অবস্থায়, তার জন্য। এই যে দেখুন আমি এখন জলেতে মিশিয়ে দিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি একটু খুসনির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব, দেখবো আমার তরকারিটা হয়েছে কিনা। এই যে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার ডিম আলুর অমলেটটা দেখুন জলেতে দেওয়ার পরে কতটা বড় হয়ে গেছে, মানে ফুলে গেছে, তার জন্য। এখন আমি নামিয়ে নেব। আমার না রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, তার জন্য এখন দেখুন বেসিংয়ে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেব, মানে কড়িয়া, প্লেট, বাসন, মানে বাটিগুলা, এগুলো যেগুলো আমার প্রতিদিনকার লাগে, তার জন্য। এই যে দেখুন আমি এখন এগুলো লতের জামা দিয়ে মেজে নেব। আর এই জায়গায় না আমরা কথা বলছিলাম, আমি স্পিড বাড়িয়ে দিয়েছি অবশ্য। আপনাদের ভাইয়া আর আমি কথা বলছিলাম। আমাদের পাশের রুমের এক ভাবি আসছে আমাদের সাথে কথা বলতে, তার জন্য। অনেক দিন পরে আসছে তো, তার জন্য কথা বলছিলাম আর কাজ করছিলাম। আমি অবশ্য ভাবির সাথে কথা বলছিলাম, তার জন্য। এই যে দেখুন আমার সব কিছু এখন মাজা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা মেজে নিয়ে তারপর কড়াইটা মেজে নেব। ভাবি অবশ্য আমাদের দুজনকে জিজ্ঞাসা করছিল যে ঈদে বাপের বাড়িতে যাব কিনা বেড়াতে। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিল যে শ্বশুর বাড়িতে যাবেন কিনা। তারপর আপনাদের ভাইয়া বলল যে এখন ছুটি নেই, ওগুলাই বলছিল ভাবি অবশ্য দুষ্টামি করছিল, বলল যে আমাদের বাসায় আসো, ওটা বলল যে আমাদের বাড়িতে, ভাবির বাপের বাড়ি কিন্তু বাসার কাছেই, সেজন্য বলছিল ভাবি। এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে আমার এখন কড়াইগুলো মাজা হয়ে গেছে, এখন পাইপেনটাও মাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নেব। এই দেখুন আমি এখন সব কিছু মেজে নিয়েছিলাম লতের জামা দিয়ে। এই দেখুন আমার এখন প্লেট বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নেব পাইপেন সব কিছু। আমি না ধুয়েই সাথে সাথে কড়াইটা আমি টাঙিয়ে রাখবো। আমার জানলার সাথে একটা শিক দেওয়া আছে, আমি এখানে টাঙিয়ে রাখি, কারণ মানে রাখার মতো সিস্টেম নাই। দোয়া প্লেট বাসন সব কিছু তাকের উপরে রাখতে হয়। আর এই জায়গায় ভাবিও কথা বলছিল, তার জন্য ভাবিও জিজ্ঞাসা করছিল যে বাসাতে অনেক কষ্ট হয়ে যায় রাখতে। ভাবিও বাসা ভাড়া থাকে, তার জন্য বললো যে বাড়িওয়ালারা অন্যরকম সিস্টেম করে রাখছে, বেসিংয়ে কাজ করতে গেলে সব ভরে যায়, বিশেষ করে নিজেদের গায়ে পানি এসে পড়ে, বিশেষ করে চুলার উপরে জায়গা পানি। এই যে দেখুন এটা দুপুরের পরের ভিডিও। আমি অবশ্য দুপুরের পরে আর ভিডিও করিনি, এটা আসরের পরের ভিডিও। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, সাথে করে তরমুজ, আম, মানে কাঁচা আম আর বোম্বা মরিচ আনছে খাওয়ার জন্য। এই যে দেখুন এগুলো একটু নামিয়ে দেখাচ্ছিল। প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তার জন্য আপনাদের ভাইয়া তরমুজ আনলো। এই দেখুন আমি তরমুজ কেটে নিয়েছি, আমরা এখন তরমুজ খাবো। আর বিশেষ করে তরমুজটা খেলে অনেকটা মানে পানির উপকার হয়, আর পানিগুলো খাওয়া যায় না, অনেক গরম থাকে, তার জন্য। এত গরম পড়ে যে লাগে যে পানি মানে গড়ানোর থাকে, এরকম অবস্থা। এ দেখুন আমরা এখন দুজনে মিলে তরমুজটা খেয়ে নেব।